আসসালামু আলাইকুম। আমি আপনারা জানেন যে ফারুক ভাইয়ের বিষয়ে অনেক কিছু আমি আপনাদেরকে উপহার দিয়েছি। তো ফারুক ভাইয়ের এখন জীবনযাপন কীভাবে চলতেছে সেটা সম্পর্কে আর কি জানাবো আর কি। ফারুক এখন অনেক খুশি আর কি। তার চলাচল এখন প্রতি মাসে কত টাকা বিদেশ থেকে পাঠাইতেছে সেটা একটু জানতে হবে আর কি, জানার চেষ্টা করব। ঠিক আছে, আমি অবশ্যই তার বাসার কাছে চলে এসেছি প্রায়। বাসায় ঢুকছিলাম, যেহেতু বড় আকারে ভিডিও তো দেওয়া সম্ভব না, আর দেওয়াটাও সব জায়গায় ভিডিওর অনুমতি থাকে না। বিদেশটাই কি সব জায়গায় ভিডিওটা রুমে করা যায় না, যার কারণে বোঝেনি তো, একটা লোকের বাসায় যখন আমি যাব তখন সেখানে অনুমতি লাগে ভিডিও করার জন্য। তো উনি ফাঁকায় একটা মাঠের ভিতরে বসে আছে, ঠিক আছে। তো ওনার কী অবস্থায় এখন দিনকাল কাটছে, প্রতি মাসে মাস পার হয়ে গেছে অবশ্যই। তো অবশ্যই তার বেতন কেমন কি পাচ্ছে না পাচ্ছে সেগুলো জানার চেষ্টা করব ইনশাল্লাহ। পাশেই থাকুন, আমি ফারুকের সাথে এখন কথা বলবো। ফারুক আছে আমার সামনে। সালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম লিটন ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কি এখন কোম্পানি থেকে কি ঠিক রকম বেতন আপনি পাচ্ছেন? আরে বেতন তো মনে করেন 28 তারিখ 29 তারিখে বেতন আসা পড়ে। যাক আলহামদুলিল্লাহ। জি জি, বেতন তো আল্লাহ দিলে মোটামুটি ভালোই আছে। তাই তো। তো এখন কি আপনার সেই কষ্টটার কথা কি মনে আছে? কষ্টটার কথা মনে থাকবো না ভাই, এটার কথা আজীবন মনে থাকবো, আপনার কথা তো আজীবন মনে থাকবো। অবশ্যই। বিদেশ বাড়িতে খারে কয়জনে উপকার করতে পারে। অবশ্যই। ঠিক আছে, তো আপনি আমার থেকে আরও শিক্ষা গ্রহণ করেন। হ্যাঁ, যে আপনার চিকেন আমি ভালো করতে পারি ইনশাল্লাহ, আমার ভিতরে আছে। ইনশাল্লাহ আমার থেকে আপনি যাতে আরও 5 জন 10 জনকে সহযোগিতা করতে পারেন, সেটার জন্য আমি আল্লাহর কাছে আরও দোয়া চাইব। যেহেতু আমার যতটুকু আল্লাহ তৌফিক দান করেছে, আমার থেকে আপনার যাতে আরও বেশি করে, সেই জন্য আল্লাহর কাছে আরও দোয়া করব। আমার মতন একজন লোক আজকে ঘোরাফেরা করে রাস্তায়, তারপরে 2 জন লোক নিয়ে আমি আজকে খাওয়াই দিছি। জি, তো কোম্পানির তো জায়গা ভাই, জায়গা দেবো তো একবেলা খাওয়াই দিতে পারবো, জায়গা দিতে পারবো না তো। জি জি, তো নতুন জয়েন করলাম শরীরখাতে, যদি বেতনটা তো মনে করেন এই 2-4 মাস হয়ে যেত, তাহলে কিছু হাদিয়াও দিতাম। জি জি। তো আমার কাছে তো তেমন নগদ পয়সাও নাই, যা পাইছিলাম বাসায় দেশে দিয়ে দিছি। জি, ঠিক আছে, তো যাই হোক, এখন আপনার যেমনই হোক আর কি, চলতে যখন হবে তখন তো সেটা তো বোঝেনি আর কি। হ্যাঁ, দিন শেষে প্রত্যেকটা মানুষেরই একই স্বপ্ন থাকে বিদেশে। দিন শেষে প্রত্যেকটা মানুষের একই স্বপ্ন, মাস শেষে দিন শেষে টাকা যাতে বাংলাদেশে পৌঁছায়। সেই জন্য প্রত্যেকটা মানুষেরই ভালো লাগা ভালোবাসা থাকে, তার ফ্যামিলি, তার প্রিয়জন সবার কাছেই প্রয়োজন, বোঝেন তো। তো এখন আপনার কাছে এখন কি আরও ভালো লাগছে আপনার যে আগের যে লাগছে, না এখন আপনার মনের ভিতর কেমন আমেজ কাজ আরে করছে? আমার মনের ভিতরে এখন কেমন অসহায়, তো এটা আপনারে খুলে দেখাবে না, নাইলে আপনারে আমি খুলে দেখাইতাম। দেখেন না, এক লাখ পয়সা এখানে মাঝে গান গাইতেছি। জি জি জি, বুঝছেন এই অবস্থা, মানে মনে করেন আমার মনের ভিতরে মনে করেন এত অসহায় যায়, মানুষের সামনে যদি এত অসহায় দেখায় তাহলে মানুষ পাগল হয়ে গেল নাকি। তো আমার মনের ভিতরে এমন অসহায় আসে, মানে বুঝছেন, 1 লাখ পয়সা গান গাইতেছি। তাই তো। যাই হোক ফারুক ভাই, কথাগুলো ভালো লাগলো। ইনশাল্লাহ আপনি আমার ইউটিউব চ্যানেলের প্রথম সদস্য নয়, আপনি আমার ইউটিউব চ্যানেলের প্রধান নায়ক আপনি। আপনার ইনশাল্লাহ আপনার এই ভিডিও দেখার পরে মানুষ আমার অনেকগুলো কমেন্ট করছে। তো ইনশাল্লাহ আপনি আছে আমার প্রথম হাতিয়ার আর কি। আপনাকে আমি সবসময় পাশে রাখবো ইনশাল্লাহ। আমি আপনার যেগুলো ভিডিও করব সেগুলোতে আপনার কিছু না কিছু অংশ থাকবে আর কি। হ্যাঁ, দর্শকরা আমি বলবো একটা রিকোয়েস্ট করবো, তো লিটন আহমেদ P8I, আবার বলছি লিটন আহমেদ P8I, লাইক শেয়ার কমেন্ট, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো বিনোদন দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ফারুক ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।